সুলাইমান নবীর জন্য সমবেত করা হয়েছে জুনুদহু, তার সৈন্যদের, মিনাল জিন্নি, জিনদের থেকে, ওয়াল ইনসি, মানুষদের থেকে, ওয়াত তাইরি, পাখিদের থেকে, ফাহুম ইউজাউন, তাদেরকে নিয়ন্ত্রণ করা হতো, তাদেরকে সুবিন্যস্ত করে দাঁড় করানো হতো, তাদেরকে সুবিন্যস্ত করে দলে দলে বিভক্ত করা হতো। জিন, ইনসান, পাখিদেরকে এই জাতীয় ক্ষমতা আল্লাহ তাআলা সুলাইমান নবীকে দিয়েছেন। মানুষের উপর, জিনের উপর, পাখির উপর আল্লাহ তাকে ক্ষমতা দান করেছেন। তো একদিন সুলাইমান নবী কাফেলা নিয়ে রওনা করলেন। হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নাম, যাইতে যাইতে তিনি যখন পিঁপড়ার উপত্যকায় উপনীত হলেন, পিঁপড়ার রানী, এই রানী পিঁপড়াদেরকে ডেকে বললেন, ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম। পিঁপড়ার রানী পিঁপড়াদেরকে ডেকে বললেন, ও পিঁপড়া সম্প্রদায়, তোমরা তাড়াতাড়ি ঘরে ঢুকো, গর্তে প্রবেশ করো। লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। সুলাইমান নবী এবং তার সৈন্যবাহিনী না জেনে তোমাদেরকে যেন পায়ের নিচে পিষে না ফেলে, তাড়াতাড়ি তোমরা ঘরে প্রবেশ করো। তো পাখির এই ভাষাটা সুলাইমান নবী বুঝে ফেলে একটা হাসি দিছে। সুবহানাল্লাহ। ফাতাবাসসামা দাহিকাম মিন কওলিহা, পুরো বিষয়টা বুঝবেন। সুলাইমান নবী পিঁপড়ার ভাষা বুঝে একটা স্মিত হাসি দিলেন। وقال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي। সাথে সাথে বললেন, ও আমার রব, আমাকে তৌফিক দান করেন, আমি যেন আপনার নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি। যে নিয়ামত আমার উপর দান করেছেন, কি নিয়ামত? আমাকে পাখির ভাষা শিক্ষা দিয়েছেন, মানুষের উপর, জিনের উপর, পাখির উপর আমাকে কর্তৃত্ব দিয়েছেন। শুধু তাই না, আমি বাতাসকে কথা বললে সেই বাতাসও আমার কথা শুনে আপনি বাতাসকেও আমার অনুগামী করে দিয়েছেন। এখন একটু বুঝেন আমার মূল কথা। তো সুলাইমান নবী বলতেছে, আল্লাহ আমাকে তৌফিক দেন, আমি যেন আপনার নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি। যে নিয়ামত আমাকে দিয়েছেন আমার বাবাকেও দিয়েছেন। ওয়া আন আ'মালা সালিহান তারদাহ, আল্লাহ আমি যেন এমন ভালো কাজ করতে পারি যে কাজে আপনি খুশি হন। ওয়া আদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন, আল্লাহ আপনি আপনার রহমতের মাধ্যমে আমাকে আপনার নেক বান্দাদের ভিতরে প্রবেশ করায়া দেন, অন্তর্ভুক্ত করুন। আয়াতের অনুবাদগুলো মজা করে শুনছেন, এবার মূল কথাটা শুনেন। সুলাইমান নবী নবুয়ত পাওয়ার পর, রাজত্ব পাওয়ার পর, পাখির ভাষা বুঝে, বাতাসের কথা সবকিছু বুঝার পরেও সুলাইমান নবী শুকরিয়া আদায় করে কার? সব কৃতিত্ব দিতেছে কাকে? এজন্য মুসলিম শাসক যিনি হবে তার এক নাম্বার গুণ হবে তিনি আল্লাহমুখী হবে, আখিরাতমুখী হবে। দেখি পরীক্ষা নেই, মুসলিম শাসকের কাজ কয়টা? কয়টা? এক নাম্বার নামাজ কায়েম করা, দুই নাম্বার যাকাত, তিন নাম্বার সৎ কাজের আদেশ, চার নাম্বার অসৎ কাজের নিষেধ। এখন আমরা জানতেছি মুসলিম শাসকের গুণ, এক নাম্বার গুণ কি মুখী হওয়া? আল্লাহ। মাশাআল্লাহ। মুসলিম শাসকের দুই নাম্বার গুণ ইনসাফ কায়েম করা। কি কায়েম করা? ইনসাফ কায়েম করা। সূরা সাদের 26 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ, হে দাউদ আমি আপনাকে পৃথিবীতে খলিফা বানিয়েছি। তো আল্লাহ তাআলা সাথে সাথে বললেন, ফাহকুম বাইনান নাসি বিল হক, আপনি মানুষের মাঝে ইনসাফ করবেন, মানুষের মাঝে বিচার করবেন সঠিকভাবে। সুবহানাল্লাহ। দাউদ আমি আপনাকে দুনিয়াতে খলিফা বানিয়েছি। ফাহকুম বাইনান নাসি বিল হক, আপনি সঠিকভাবে মানুষের মাঝে বিচার করবেন। ওয়ালা তাত্তাবিল হাওয়া, আপনি কুপ্রবৃত্তির অনুসরণ করবেন না, নিজের মনের কথা শুনবেন না, আমি আল্লাহ যেভাবে বলি সেভাবে শুনবেন। ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ, আপনি যদি নিজের মন মতো ফয়সালা করেন তাহলে এই নিজের মন মতো চলাটা আপনাকে আল্লাহর রাস্তা থেকে দূরে সরায়া দিবে। বলেন নাউজুবিল্লাহ। ইন্নাল্লাযীনা ইয়াদিল্লুনা আন সাবিলিল্লাহ,
নিশ্চয় যারা আল্লাহর রাস্তা থেকে দূরে সরে যায়, পথভ্রষ্ট হয়ে যায়, লাহুম আযাবুন শাদীদুম বিমা নাসু ইয়াউমাল হিসাব, হিসাবের দিন ভুলে যাওয়ার কারণে তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। তাহলে কি বোঝা গেল? যারা মুসলিম শাসক হয় তারা অন্যায় কাজ তখন করে যদি হিসাবের দিনটা তারা ভুলে যায়, অপকর্ম তখন করে যদি হিসাবের দিন ভুলে যায়। কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কোন মুসলিম শাসক তখন কথা বলে যদি তার আখিরাতের কথা স্মরণ না থাকে। কোরআন বলেন কিসের বিরুদ্ধে? কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে মুসলিম শাসক তখন বলে যখন তার আখিরাতে যে একটা হিসাব আছে এটা যখন ভুলে যায়, তখন যা মন চায় তা করে, বরং মন মতো কারো এজেন্ডা বাস্তবায়নের পিছনে লেগে যায়। এটা কিন্তু আপনারা মনে রাখবেন। এই জন্য আমি আগে বলছি, এখনো আমরা সেফ না। বৃষ্টি থেকে বাঁচার জন্য এখন ঝর্ণার নিচে আছি আমরা, এখনো পানি মুক্ত হতে পারিনি। বৃষ্টি থেকে বেঁচে ঝর্ণার নিচে আছি। কিসের নিচে? মানে কি পানি লাগ, বৃষ্টির নিচেও পানি, ঝর্ণার নিচেও কি? এই কথা গবেষণা করবেন, কি বুঝাইলাম? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। মুসলিম শাসকের 2 নম্বর গুণ হবে সঠিকভাবে ফয়সালা করা, ইনসাফ করা। মুসলিম শাসকের 3 নম্বর গুণ, সেটা হলো মুসলিম শাসক অন্যায়ের পথ পরিহার করে চলবে সদা সর্বদা। কিসের পথ বলেন তো? অন্যায়। সূরা আরাফের 142 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াওয়া'আদনা মূসা 30 লাইলা ওয়া আতমামনাহা বি'আশরিন ফাতাম্মা মিকাতু রাব্বিহি 40 লাইলা وقال موسى لأخيه هارون اخلفني في قومي وأصلح ولا تتبع سبيل المفسدين। আল্লাহ বলেন, ওয়া'আদনা মূসা 30 লাইলা, আমি মূসা নবীকে 30 রাতের ওয়াদা করলাম যে তিনি আমার কাছে আসবে, পাহাড়ের উপর তিনি 30 রাত ইতিকাফ করবে। কয় রাতের ওয়াদা করলাম? 30 রাত। 30 রাতের পর আমি কি করলাম? ওয়া আতমামনাহা বি'আশরিন, আমি আল্লাহ আরো 10 দিয়ে সেটাকে পুরো করলাম। তাহলে 30 এর 10 এ কত হয়? 40। ফাতাম্মা মিকাতু 40 লাইলা, মিকাতু রাব্বিহি 40 লাইলা। 30 আর 10 এ রবের নির্দিষ্ট ওয়াদাটা হয়ে গেল মোট 40 রাতে। তাহলে রবের নির্ধারণ করা সময়টা হয়ে গেল কয় রাত? 40 রাত। প্রথমে আল্লাহ নির্বাচন করেছেন কয় রাত? 30। এরপরে আরো 10, 40। তো মূসা নবী যাবে। এখন জাতির দায়িত্ব কারে দিবে? ভাই হারুনকে বললেন, ওয়াকালা মূসা লিআখিহি হারুন আখলুফনি ফি কওমি। মূসা নবী তার ভাই হারুনকে বললেন, ও ভাই হারুন, উখলুফনি ফি কওমি, তুমি আমার জাতির মাঝে আমার অনুপস্থিতিতে আমার প্রতিনিধিত্ব করবা। এরপরে কি বলে দেখেন, ওয়া আসলিহ, সঠিকভাবে তুমি প্রতিনিধিত্ব করবা, সব বিষয়গুলো সঠিকভাবে সংশোধন করবা। ওয়ালা তাত্তাবি' সাবিলাল মুফসিদিন, ফাসাদ সৃষ্টিকারীদের রাস্তা তুমি অনুসরণ করো না, ফাসাদ সৃষ্টিকারীদের রাস্তা তুমি অনুসরণ করবা না, এটা বলে দিলেন। এই গেল 3 নাম্বার। তাহলে কি শিখলাম? অন্যায়ের পথ পরিহার করা, এটা মুসলিম শাসকের 3 নাম্বার কাজ। মূসা নবী হারুন নবীকে যখন প্রতিনিধি বানিয়ে যাচ্ছেন বলে দিলেন, সাবধান, সঠিকভাবে কাজ করবা, অন্যায়ের পথ পরিহার করে চলবা। তাহলে মুসলিম শাসকের 3 নাম্বার গুণ অন্যায়ের পথ পরিহার করা। 4 নাম্বারটা মন দিয়ে শুনেন, খুব মন দেন। 4 নাম্বার মুসলিম শাসকের 4 নাম্বার গুণ, সেটা হলো সূরা কাহফের 83 নম্বর আয়াত থেকে 91 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ লম্বা একটা আলোচনা করেছে। আপনারা একটু মন দিয়ে শুনলে বলতে পারি। তো আগে বলি সেই বিষয়টা কি। সেটা হলো জাতির চাহিদা সঠিকভাবে, জনগণের চাহিদা সঠিকভাবে পূরণ করা। কি বললাম? জনগণের চাহিদা সঠিকভাবে পূরণ করে। এবার একটা বাংলা বলেন আমার সাথে, বলেন শিষ্টের লালন, বলেন দুষ্টের দমন। আবার শিষ্টের লালন, দুষ্টের দমন। এটা মুসলিম শাসকের 4 নাম্বার গুণ।
এবার আমরা আয়াত থেকে জেনে নিই 4 নাম্বার গুণটা। সূরা কাহফের